হ্যালো বন্ধুরা, আমি আজকে পুঁই শাক রান্না করব। পুঁই শাকগুলো আমি এখন কেটে নিচ্ছি। তার মধ্যে আমি চিংড়ি কেটে রাখছি, পেঁয়াজ আর টমেটো, একটু করে আদা ঘষে রাখছি। এখন আমি তেল গরম দিছি চুলার মধ্যে। তেলগুলো গরম হয়ে গেল, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি এই চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। চিংড়িগুলো দিচ্ছি। হ্যাঁ, চিংড়িগুলো একটু কালার চলে আসতেছে। এখন আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আদাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দেব। একটু আগে লবণ দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য লবণগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিলাম, মশলার গুঁড়ো দিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, লেগে যাচ্ছে, তার জন্য একটু করে জল দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, নাড়াচাড়া হয়ে যাচ্ছে। আমি এখন পুঁই শাকগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি চুলার মধ্যে রান্না করি, তাই একটু একটু দেওয়া হচ্ছে। পুঁই শাকগুলো দিয়ে আমি এখন ভিতর থেকে সামনে এগুলো নিয়ে আসতেছি। চিংড়িগুলা নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেল, আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তাহলে ডাঁটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঢাকনা খুলে দেখলাম ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আরেকটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভালো করে সিদ্ধ হয়। হ্যাঁ, পুঁই শাক খুব পুষ্টিকর খাবার, তার মধ্যে চিংড়িও আছে। খুব মজাদার শাকগুলা। হ্যাঁ, আমার শাকগুলো প্রায় হয়ে যাচ্ছে, তাও আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন খুব সুন্দর লাগতেছে, এর মধ্যে চিংড়িগুলোও খুব দারুণ লাগতেছে। এগুলা খেতে খুব মজাদার হবে। ধন্যবাদ সবাইকে।